তোমাদের আশা করি মনে আছে যে এর আগের দিন আমরা কি বিষয়ে পড়ছিলাম আমরা টেন্সের ব্যাপারে, তাই না? টেন্স কি বলেছিলাম? টেন্স হচ্ছে আমাদের ভার্বের সময়টাকে ডিনোট করে। মানে ভার্ব মানে তো একটা কাজ, তাই না? কোনো একটা অ্যাকশন ওয়ার্ড, কোনো একটা কাজ করা। এবার কাজটা কখন হচ্ছে, কাজটা এখন হচ্ছে না, কাজটা হয়ে গেছে না, কাজটা হবে, এটা বোঝার জন্য আমরা টেন্সটাকে ইউজ করি। হ্যাঁ, আগের দিন আমরা কি পড়েছিলাম? আগের দিন আমরা, মনে করো, পাস্ট আর প্রেজেন্ট টেন্সের ব্যাপারে পড়েছিলাম, তাই না? টেন্সের মোটামুটি তিনটে হয়। হ্যাঁ, দেয়ার আর মেইনলি মেইনলি থ্রি কাইন্ডস অফ টেন্সেস। একটা হচ্ছে আমাদের প্রেজেন্ট। প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমান, যেটা এখন হচ্ছে। একটা হচ্ছে আমাদের পাস্ট, যেটা অতীতে হয়ে গেছে। আর একটা হচ্ছে ফিউচার। ফিউচার মানে কি? ফিউচার মানে হচ্ছে যেটা হবে, ভবিষ্যতে হবে। প্রেজেন্ট মানে হচ্ছে যেটা এখন হচ্ছে, প্রেজেন্ট মানে বর্তমান। হ্যাঁ, পাস্ট মানে হচ্ছে অতীত। অতীত বলতে কি বোঝায়? যেটা হয়ে গেছে। আর ফিউচার মানে হচ্ছে ভবিষ্যৎ। ভবিষ্যৎ বলতে কি বোঝায়? যে যেটা এখনো হয়নি বা হচ্ছে না কিন্তু হবে। যেমন ধরো, তোমরা এখন ক্লাস 7-এ পড়ছো, তাই তো? তোমরা ক্লাস 8-এ পড়বে। এটা কিন্তু এখনো হয়নি, এটা হবে। তোমরা এখন ক্লাস 7-এ পড়ছো, এটা এখন বর্তমান কালে, এটা প্রেজেন্ট টেন্স। তোমরা আগে ক্লাস 6-এ পড়তে, ওটা কিন্তু হয়ে গেছে, ক্লাস 6-এ পড়া তোমাদের, তো ওটা পাস্ট টেন্স। আর তোমরা ক্লাস 8-এ পড়বে, ওটা হচ্ছে তোমাদের ফিউচার টেন্স। হুম। আগের দিন আমরা কিন্তু প্রেজেন্ট আর পাস্ট টেন্সের বেশ কয়েকটা ভাগগুলো পড়েছিলাম। আজকে কিন্তু আমরা সেই বিষয়েও আরেকবার রিভাইজ করে নেব, যে কতটা তোমাদের মনে আছে, দিয়ে কিন্তু আমরা একটা ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটিও করবো, হ্যাঁ, পাস্ট আর প্রেজেন্ট টেন্সের ওপরে। তারপর আমরা ফিউচার টেন্স সম্পর্কে আরো গভীরে গিয়ে জানবো। বেশ, আমরা প্রথমে তাহলে একটু পিপিটিতে দেখে নিই। হ্যাঁ, একটু ব্যাপারটাকে মনে করে নিই কি কি পড়েছিলাম আমরা আগের দিন। ভার্ব টেন্সে 3 ধরনের টেন্স রয়েছে, আমি লিখলাম বোর্ডে এক্ষুনি: প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার। হ্যাঁ, টেন্স কি? টেন্স হচ্ছে আমাদের বলে যে কোনো কাজটা কখন ঘটেছে। টেন্স টেলস আস when an action happens। অ্যাকশন মানে হচ্ছে কাজ, হ্যাপেন মানে হচ্ছে ঘটা। তাহলে কাজটা কখন ঘটেছে সেটা আমাদের কে বলে? সেটা আমাদের বলে হচ্ছে টেন্স। ঠিক আছে, টেন্স আমাদের বলে কাজটা কখন ঘটেছে। তিনটে মেন টেন্স রয়েছে যেটা বললাম। তিনটে প্রধান টেন্স রয়েছে। একটা প্রেজেন্ট। প্রেজেন্ট মানে হচ্ছে অ্যাকশন হ্যাপেনিং নাও। কোনো কাজ যদি এখন হয়, নাও মানে কি? নাও মানে এখন। তাহলে কোনো কাজ যদি এখন ঘটছে বোঝায়, সেই ক্ষেত্রে আমরা কোন টেন্স ইউজ করি? প্রেজেন্ট টেন্স। কোনো কাজ আগে ঘটে গেছে, অলরেডি হ্যাপেন্ড মানে হয়ে গেছে, তখন আমরা কোন টেন্স ইউজ করি? পাস্ট টেন্স। আর অ্যাকশন দ্যাট উইল হ্যাপেন, কাজ যেটা ভবিষ্যতে হবে, যেটা এখনো হয়নি কিন্তু হবে, সেটার জন্য আমরা কোন টেন্স ইউজ করি? না, ফিউচার টেন্স। হুম। এইবার আমরা একটা কুইক রিভিশন করে নিই যে আমরা আগের দিন প্রেজেন্ট টেন্সের ব্যাপারে কি পড়েছিলাম। তারপর কিন্তু আমি তোমাদের করতে দেবো, হ্যাঁ, ওয়ার্ড বল অ্যাক্টিভিটি কিন্তু একটা করতে হবে প্রেজেন্ট আর পাস্ট টেন্সটা একটু মনে করে নিয়ে। সিম্পল প্রেজেন্ট পড়েছিলাম, আমরা বলেছিলাম যে প্রেজেন্ট টেন্সের আবার 4টে ভাগ হয়, তাই পড়েছিলাম তো। একটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট, একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি, এটা হচ্ছে আমাদের সিম্পল প্রেজেন্ট। যদি আমাদের এখানে মেন ভার্ব কোনটা? মেন ভার্ব হচ্ছে আমাদের এই প্লেটা। হ্যাঁ, প্লেনটা হচ্ছে আমাদের একটা ভার্ব। প্লে মানে খেলা, খেলা একটা কাজ। তাহলে প্লেটা হচ্ছে আমাদের ভার্ব। এই ভার্বটার সাথে যে মেন ভার্বটা রয়েছে সেটার সাথে যদি আমরা আইএনজি যোগ করি, তাহলে সেটা আমাদের হবে হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। যদি মেন ভার্বের সাথে আইএনজি যোগ করা থাকে সেটা আমাদের কন্টিনিউয়াস টেন্স হবে। আই অ্যাম প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলছি এখন। আমি ফুটবল খেলছি, তো এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কখন হবে? যদি হ্যাজ বা হ্যাভ থাকে। যদি আমাদের সেন্টেন্সে হ্যাজ বা হ্যাভ থাকে আর তারপরে ভার্বের পাস্ট ফর্ম থাকে, তাহলে সেটা হবে হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যদি হ্যাভ বা হ্যাজ থাকে আর যদি এরকম ভার্বের পাস্ট ফর্ম থাকে, তাহলে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কখন হবে? যদি পারফেক্টের জন্য হ্যাভটা থাকে আর কন্টিনিউয়াসের জন্য আইএনজিটা থাকে। তাহলে পারফেক্ট প্লাস কন্টিনিউয়াস, এই দুটোকে যোগ করে কি হচ্ছে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আই হ্যাভ বিন প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলছি, মানে আমি ফুটবল খেলা অনেকক্ষণ আগে শুরু করেছি আর এখনো খেলে যাচ্ছি। আই হ্যাভ বিন প্লেইং ফুটবল। বোঝা যাচ্ছে?
তাহলে যদি হ্যাজ বা হ্যাভ থাকে তাহলে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। আর যদি হ্যাজ বা হ্যাভ এর পরে আইএনজি থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যদি হ্যাজ বা হ্যাভ না থেকে শুধু আইএনজি থাকে তাহলে অ্যাম থাকে, অ্যাম, ইজ, আর এগুলো থাকে আর আইএনজি থাকে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর যদি শুধু এরকম সিম্পলি ভার্বটা থাকে তাহলে সেটা হচ্ছে আমাদের সিম্পল প্রেজেন্ট। হ্যাঁ, এবার আমরা পাস্টটা আরেকবার মনে করে নিই। হ্যাঁ, পাস্ট টেন্সে আমরা কি পড়েছিলাম? পাস্ট, সিম্পল পাস্ট কখন হবে? দেখো সব কিন্তু একই আছে, শুধু যে মেন ভার্বটা ছিল যেটা এখানে প্লে ছিল সেটার পাস্ট টেন্সটা আমরা ইউজ করছি। সেটার পাস্ট টেন্স কি? প্লে এর পাস্ট টেন্স হচ্ছে প্লেড। তাহলে প্লে এর বদলে আমি কি ইউজ করছি? প্লেড। আই প্লেড ফুটবল। আর পাস্ট কন্টিনিউয়াসে কি হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াসে হচ্ছে অ্যাম ইজ হয়, অ্যাম ইজ আর হয়। পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ ওয়্যার। আর পাস্ট পারফেক্টে হ্যাঁ, যেরকম আমরা প্রেজেন্ট পারফেক্টে পড়লাম হ্যাভ বা হ্যাজ হয়, পাস্ট পারফেক্টে আমাদের হ্যাড হয়। পারফেক্ট কন্টিনিউয়াসে হ্যাড থাকবে, তারপরে বিন থাকবে, তারপর যে মেন ভার্ব তার সাথে আইএনজি। বোঝা গেল তাহলে? এইটা হচ্ছে ব্যাপার। তাহলে আমরা কি দেখলাম? যদি আমাদের সিম্পল প্রেজেন্ট থাকে, হ্যাঁ, আমাদের প্রেজেন্ট থাকলে সিম্পল প্রেজেন্টে ভার্বের একদম নর্মাল ফর্মটা হবে। যদি কন্টিনিউয়াস হয় তাহলে আমাদের হবে হচ্ছে অ্যাম, ইজ, আর, এটা হবে, এটা হচ্ছে আমাদের সিম্পল প্রেজেন্ট। হ্যাঁ, সিম্পল প্রেজেন্ট। প্রেজেন্ট পারফেক্টে কি হবে? প্রেজেন্ট পারফেক্টে, প্রেজেন্ট পারফেক্টে আমাদের হবে হচ্ছে হ্যাভ বা হ্যাজ। হ্যাঁ, পারফেক্টে কি হবে? পারফেক্টে আমরা ইউজ করি হচ্ছে হ্যাভ বা হ্যাজ। হ্যাঁ, আর প্রেজেন্ট, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসে। হ্যাঁ, প্রেজেন্ট কন্টিনিউয়াসে আমরা কি ইউজ করব? অ্যাম ইজ আর ইউজ করব। প্রেজেন্ট কন্টিনিউয়াস, হ্যাঁ, অ্যাম ইজ আর ইউজ করব, তারপর আমাদের মেন ভার্বের সাথে আইএনজি যোগ হবে। আর প্রেজেন্ট পারফেক্টে কি হবে? হ্যাভ বা হ্যাজ হবে। পারফেক্ট কন্টিনিউয়াসে কি হবে? হ্যাভ বা হ্যাজ বসবে, তারপরে ভার্বের আইএনজি যোগ হবে। পাস্টের ক্ষেত্রে কি হবে? পাস্টের ক্ষেত্রে যদি পাস্ট কন্টিনিউয়াস থাকে, পাস্ট কন্টিনিউয়াস থাকলে হচ্ছে আমাদের হবে ওয়াজ বা ওয়্যার। হ্যাঁ, ওয়াজ ওয়্যার থাকবে, ওয়াজ ওয়্যার থাকবে, আর মেন ভার্বের সাথে আইএনজি যোগ হবে। আই ওয়াজ গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছিলাম, তাহলে গো এর সাথে আইএনজি যোগ করলাম, গোয়িং, আর ওয়াজ ইউজ করলাম। তাহলে ওয়াজ ওয়্যার দেখলে আমরা কি চিনতে পারবো? সেটা পাস্ট টেন্স। অ্যাম ইজ আর থাকলে সেটা প্রেজেন্ট টেন্স। হ্যাভ হ্যাজ থাকলে প্রেজেন্ট টেন্স। আর পাস্ট টেন্সে পারফেক্টে কি হয়? পারফেক্টে হয় হচ্ছে হ্যাড। হ্যাঁ, কি হয় পারফেক্টে? হ্যাড। যেটা আমাদের প্রেজেন্ট টেন্সে হ্যাভ আর হ্যাজ হয় সেটা আমাদের পাস্ট টেন্সে হয় হচ্ছে হ্যাড। বোঝা গেল? আর যদি সিম্পল পাস্ট হয় তাহলে যেটা ভার্ব আছে ভার্বের পাস্ট টেন্সে ইউজ করা হবে। বোঝা যাচ্ছে তো? তাহলে এইবার আমরা একটা ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটি করি, যে তোমরা আগের দিন কতটা বুঝেছিলে বা আজকে যে আমি মনে করিয়ে নিলাম সেটাই বা তোমরা কতটা বুঝতে পারলে। একটা ছোট অ্যাক্টিভিটি করে নিই। হ্যাঁ, কি বলেছে? বলেছে অ্যাকশনস অনগোয়িং ইন দ্য ফিউচার। যদি ফিউচারে কোনো কাজ হয় তাহলে সেটা কি হবে? যদি ফিউচারে কোনো কাজ বোঝায় তাহলে সেটা অবশ্যই হবে হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। হ্যাঁ, যদি এটা কি বলেছে, দে হ্যাভ বিন ওয়েটিং ফর 2 আওয়ার্স, এখানে কি আছে আমাদের? হ্যাভ রয়েছে, তাই না? এখানে আমাদের হ্যাভ রয়েছে। হ্যাভটা কোন টেন্সে হয়? প্রেজেন্ট টেন্সে। আর কি রয়েছে? আর ভার্বের সাথে আমাদের রয়েছে হচ্ছে আইএনজি। ভার্বের সাথে আমরা আইএনজি ইউজ করছি। তাহলে কি হবে এটা? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কারণ হ্যাভ রয়েছে তাই জন্য পারফেক্ট। আর আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক, এটা কি হবে? প্রেজেন্ট পারফেক্ট। বোঝা গেল? দেখি, একদম ঠিক। তারপর কি বলেছে? শি গোজ টু স্কুল এভরি ডে, এটা কি হবে? শি গোজ, এটা কি হবে? এটা হবে হচ্ছে আমাদের সিম্পল প্রেজেন্ট। উই হ্যাড ইটেন বিফোর দ্য গেস্ট অ্যারাইভড, এখানে কি আছে দেখো? হ্যাড আছে, তাই না? হ্যাড থাকলে এটা পারফেক্ট টেন্স হবে। কোন পারফেক্ট? হ্যাড কখন হয়? প্রেজেন্ট পারফেক্টে না পাস্ট পারফেক্টে? হ্যাড হয় আমাদের হচ্ছে পাস্ট পারফেক্টে, তাই না? তাহলে এটা আমাদের পাস্ট পারফেক্ট হবে। আর আমরা প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট টেন্স কখন ইউজ করি? কোনো একটা হ্যাবিটের ক্ষেত্রে।
ধরো কোনো জিনিস আমি রোজ করি বা কোনো ফ্যাক্ট বলছি, এটা আমি তোমাদের আগের ক্লাসেও বলেছিলাম তাই না? তখন আমরা ইউজ করি হচ্ছে সিম্পল প্রেজেন্ট, কোনো হ্যাবিটের কথা বললে বা কোনো ফ্যাক্টের কথা বললে। কমপ্লিটেড পাস্ট অ্যাকশন, একটা অ্যাকশন যেটা শেষ হয়ে গেছে, যেটা কমপ্লিট হয়ে গেছে, সেটা কি হবে? সেটা তো আমরা সিম্পল পাস্টে বলবো, একদম হয়ে গেছে ওটা। তাহলে সিম্পল পাস্ট, হি ওয়াজ স্লিপিং when I called him, সে তখন ঘুমাচ্ছিল যখন আমি ওকে কল করেছিলাম। ওয়াজটা কোন টেন্সে হয়, প্রেজেন্ট টেন্সে না পাস্ট টেন্সে বলো? অ্যাম ইজ আর হয় হচ্ছে প্রেজেন্ট টেন্সে, ওয়াজ বার হয় হচ্ছে পাস্ট টেন্সে, তাই না? আর স্লিপিং বলেছে, তাহলে ভার্বের সাথে আইএনজি। আইএনজি কখন হয়? কন্টিনিউয়াস টেন্সে, তাহলে এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। অ্যাকশনস কমপ্লিটেড বিফোর অ্যানাদার পাস্ট অ্যাকশন, তখন কি হবে হচ্ছে পাস্ট পারফেক্ট, মানে একটা কাজ শেষ হয়েছে কিন্তু অন্য কাজটা তখনো শুরু হয়নি, অন্য কাজ শুরু হওয়ার আগে একটা কাজ শেষ হয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট। হ্যাঁ, তারপর দেখি অনগোয়িং অ্যাকশনস ফ্রম পাস্ট টু প্রেজেন্ট। কি বললাম আমি? যখন ধরো কোনো কাজ আমাদের অতীতে শুরু হয়েছে কিন্তু বর্তমানে চলছে, তখন আমরা ইউজ করি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অ্যাকশনস ইন দ্য ফিউচার, যেটা ভবিষ্যতে ঘটবে, সেটা হচ্ছে আমাদের সিম্পল ফিউচার। হ্যাঁ, ফিউচার সিম্পল টেন্স। দে প্লেড ফুটবল ইয়েস্টারডে, তারা গতকাল ফুটবল খেলেছে, এটাও আমাদের সিম্পল পাস্ট, কারণ প্লেড আছে, প্লেডটা পাস্ট টেন্স, তাই না? তাই জন্য সিম্পল পাস্ট। বলছে যে অ্যাকশনস উইথ প্রেজেন্ট প্রেজেন্ট রেলেভেন্স, মানে অ্যাকশন যেটার বর্তমানেও একটা গুরুত্ব রয়েছে, সেটা কি হবে আমাদের বলো তো? কি হবে সেটা? সেটা হবে হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট। হ্যাঁ, আর বলছে অনগোয়িং অ্যাকশন নাও, কোনো কাজ এখন চলছে, তাহলে সেটা কি হবে? সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর শি ইজ রিডিং আ বুক, এটাও কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস। দুটোই আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস, এই দুটো এদিক ওদিক করলেই হবে, কিন্তু দুটোই আমাদের কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াসই আছে, তো অসুবিধা নেই। এবার আমরা আনসার গুলো একটু দেখে নিই। এই যে অ্যাকশন যেটা ভবিষ্যতে হচ্ছে সেটা ফিউচার কন্টিনিউয়াস, যেটা অনেকক্ষণ ধরে ঘটছে, দে হ্যাভ বিন ওয়েটিং ফর 2 আওয়ার্স, তারা 2 ঘন্টা ধরে অপেক্ষা করছে, তার মানে তারা কিন্তু অপেক্ষা করা শুরু করেছে অনেক আগে আর এখনো অপেক্ষা করে যাচ্ছে। বোঝা গেল? তখন হচ্ছে আমরা পারফেক্ট টেন্সটাকে ইউজ করি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে মোটামুটি পাস্ট আর প্রেজেন্টটা বোঝা গেল, ফিউচারও অল্প অল্প বোঝা গেল, তাই না? এইবার আমরা একদম ডিপলি ফিউচারটাই দেখি, ফিউচার টেন্সে কি কি আছে। বলেছে ফিউচার টেন্স কি করে, শোজ অ্যাকশন দ্যাট উইল হ্যাপেন লেটার। ফিউচার টেন্স এমন অ্যাকশনের কথা বলে যেটা পরে হবে। 4 টাইপস আছে, যেমন আমরা পাস্টে প্রেজেন্টে দেখলাম 4টে আছে, সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তেমনি ফিউচারেও সেম, আমাদের সিম্পল ফিউচার রয়েছে, ফিউচার কন্টিনিউয়াস রয়েছে, ফিউচার পারফেক্ট রয়েছে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস রয়েছে। হ্যাঁ, একই, শুধু এইগুলো চেঞ্জ হবে, প্রথমে একটা ছিল হচ্ছে প্রেজেন্ট, তারপর আমরা পড়লাম পাস্ট, এখন পড়ছে ফিউচার, বাকি সব একই। সিম্পল ফিউচার কি? সিম্পল ফিউচারে আমাদের সাবজেক্ট বসবে, তারপরে উইল বা শ্যাল বসবে, তারপর আমাদের মেন ভার্বটা বসবে। হ্যাঁ, মেন ভার্ব তারপর অবজেক্ট যা আছে, বাকি যা কথা আছে সেগুলো বসতে পারে। প্রথমে সাবজেক্ট, তারপরে উইল বা শ্যাল, তারপরে আমাদের মেন ভার্ব। আই উইল গো টু স্কুল টুমরো, তাহলে আমি কাল স্কুলে যাব। উইল বা শ্যাল থাকলে এটা হচ্ছে আমাদের ফিউচার টেন্স। দেখো আমাদের উইল রয়েছে, তারপরে কিন্তু বেস ফর্মটা রয়েছে ভার্বের, মানে গো, যে একদম বেসিক যে ভার্বের ফর্মটা গো, এটাই রয়েছে। তাহলে এটা হচ্ছে আমাদের সিম্পল ফিউচার। আমি আগামীকাল স্কুলে যাব। শি উইল রিড দ্য বুক, সে এই বইটা পড়বে। শি উইল গেল, তারপর দেখো বেস ভার্ব রিড, রিড মানে পড়া, বেস ভার্বটা গেল। দে উইল কল ইউ টুনাইট, তারা তোমাকে আজকে রাতে কল করবে, কল করবে। দে উইল সাবজেক্ট, তারপর উইল, তারপর কি বেস ফর্ম কল, ভার্বের বেস ফর্ম কল যেটা, ঠিক আছে, সেইটা আমাদের গেল। বোঝা গেল তাহলে? তারপর কি হবে? উই শ্যাল মিট এগেন, আমরা আবার দেখা করব, তাহলে এখানে শ্যাল বসলো, ঠিক আছে। তারপর কি আছে? তারপর আমাদের যেটা বেস ফর্ম রয়েছে, বেস ফর্ম হচ্ছে আমাদের মিট। হুম, বেস ফর্মটা আমরা ইউজ করলাম।
তারপরে আমাদের কি হবে, এইটা আমরা সিম্পল ফিউচারটা বুঝতে পারলাম যে সাবজেক্ট যাবে, তারপর উইল শ্যাল যাবে, তারপর ভার্বের বেস ফর্মটা বসবে। বোঝা গেল? এইবার আমরা পড়বো হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াসে কি হয়, সাবজেক্ট বসবে, তারপরে উইল বা শ্যাল বসতে পারে, হ্যাঁ, উইল বা শ্যাল, তারপরে বসবে আমাদের বি ভার্ব, যেটা বি, আর তারপর যে বেস ভার্বটা রয়েছে তার সাথে আইএনজি যোগ হবে। হুম, বেস ভার্বের সাথে আইএনজি যোগ হবে। যেমন এখানে দেখো, আই, তারপর কি বসেছে, উইল বি। আমাদের বেস ফর্ম হচ্ছে এখানে স্টাডি, স্টাডির সাথে আমি আইএনজি যোগ করে কি লিখলাম, স্টাডিং। আই উইল বি স্টাডিং অ্যাট 8 p.m. আমি 8টার সময় পড়বো। দে উইল বি ট্রাভেলিং নেক্সট মান্থ। তাহলে উইল গেল, তারপরে বি ভার্ব, তারপর হচ্ছে মেন ভার্বের সাথে আইএনজি, ট্রাভেলিং। শি উইল বি স্লিপিং ওয়েন ইউ অ্যারাইভ। তুমি যখন আসবে সে তখন ঘুমাবে। তাহলে এখানে আবার দেখো, সাবজেক্ট গেল, তারপরে উইল বি গেল, তারপর বেস ভার্ব হচ্ছে আমাদের স্লিপ, তার সাথে আইএনজি যোগ হলো, হ্যাঁ, বোঝা গেল? তারপর উই উইল বি ওয়েটিং ফর দ্য বাস। আমরা বাসের জন্য অপেক্ষা করব। সাবজেক্ট এখানে আমাদের উই, উইলটা হচ্ছে আমাদের গেল ফিউচারের জন্য, ফিউচারের জন্য আমরা উইল বা শ্যাল ইউজ করব। তারপরে আমাদের বি গেল, বেস ভার্ব হচ্ছে আমাদের ওয়েট, তার সাথে আমরা আইএনজি যোগ করেছি, ওয়েটিং। আমরা বাসের জন্য অপেক্ষা করব, উই উইল বি ওয়েটিং ফর দ্য বাস। এটা গেল হচ্ছে আমাদের ফিউচার কন্টিনিউয়াস। তাহলে কন্টিনিউয়াসে কি হয়, ভার্বের সাথে সবসময় আইএনজি যোগ হয়। সেটা আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াসেও হয়, সেটা আমাদের পাস্ট কন্টিনিউয়াসেও হয়, আর ফিউচার কন্টিনিউয়াসেও হয়। বোঝা যাচ্ছে? উইল থাকবে, ফিউচারটা বুঝবো আমরা কি করে, উইল থাকবে। পাস্টের ক্ষেত্রে যেমন ওয়াজ ওয়্যার হয়, আর প্রেজেন্টের জন্য যেমন অ্যাম ইজ আর হয়, তেমনি ফিউচারে উইল বা শ্যাল। উইলের পরে বি, তারপর ভার্বের সাথে আইএনজি। এটা গেল হচ্ছে আমাদের ফিউচার কন্টিনিউয়াস। ফিউচার পারফেক্টে কি হয়, ফিউচার পারফেক্টে আমাদের হচ্ছে যে সাবজেক্ট আছে, সাবজেক্ট বসবে, তারপরে উইল হ্যাভ। আমরা কি জানি পারফেক্টে কি হয়, পারফেক্টে হ্যাজ বা হ্যাভ বা হ্যাড এগুলো বসে, হ্যাভ হ্যাজ বা হ্যাড বসে। তেমনি ফিউচার পারফেক্টে উইল হ্যাভ বসবে। ঠিক আছে, উইল হ্যাভ, উইল হ্যাভই বসবে। তারপরে বসবে হচ্ছে পাস্ট পার্টিসিপেল। পাস্ট পার্টিসিপেল মানে হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, যেটা আমাদের পারফেক্টের ক্ষেত্রে জেনারেলি হয়, পারফেক্ট টেন্সের ক্ষেত্রে। যেমন ধরো আমি যদি পাস্ট পারফেক্টের এক্সাম্পল দিই, আই হ্যাড গন টু স্কুল। তাহলে গো, ওয়েন্ট, গান, গানটা হচ্ছে আমাদের ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপেল ফর্ম। তেমনি ফিউচার পারফেক্টের ক্ষেত্রেও হবে হচ্ছে সাবজেক্ট, তারপর উইল বসবে, তারপর আমাদের পারফেক্টের জন্য হ্যাভ বসবে, তারপর বসবে হচ্ছে ভার্বের থার্ড ফর্ম পাস্ট পার্টিসিপেল। বাই নেক্সট ইয়ার আই উইল হ্যাভ কমপ্লিটেড ক্লাস 7। তাহলে উইল বসলো, হ্যাভ বসলো, তারপর ভার্বের থার্ড ফর্ম কমপ্লিট, কমপ্লিটেড, কমপ্লিটেড, পাস্ট পার্টিসিপল কমপ্লিটেড বসলো, হ্যাঁ। তোমরা শুধু দেখবে যে উইলের পর যদি হ্যাভ থাকে তাহলেই সেটা পারফেক্ট হবে, আর যদি বেস ভার্বের সাথে আইএনজি যোগ না থাকে তাহলে সেটা শুধু ফিউচার পারফেক্ট। যদি মানে হ্যাভ থাকে প্লাস বেস ভার্বের সাথে আইএনজি থাকে তখন সেটা হবে হচ্ছে আমাদের ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। কারণ কন্টিনিউয়াস আমাদের ভার্বের সাথে আইএনজি যোগ হয়, আর পারফেক্টের জন্য হ্যাভ বা হ্যাজ হয়। আর ফিউচার কেন, কারণ উইল আছে, উইল শাল থাকলে আমাদের ফিউচার হবে। শি উইল হ্যাভ ফিনিশড হার হোমওয়ার্ক বাই 6 p.m. মানে বিকেল 6টার মধ্যে তার হোমওয়ার্কটা শেষ হয়ে যাবে। মানে একটা কাজ কিন্তু শুরু হয়ে গেছে, কাজটা এখনো শেষ হয়নি, কাজটা ভবিষ্যতে গিয়ে শেষ হবে। তো শি উইল হ্যাভ ফিনিশড হার হোমওয়ার্ক বাই 6 p.m. দে উইল হ্যাভ রিচড দিল্লি বিফোর নুন। দুপুর হওয়ার আগে তারা দিল্লি পৌঁছে যাবে, মানে তারা বেরিয়ে গেছে, তারা এখনো পৌঁছায়নি, পৌঁছাবে, ভবিষ্যৎ। ঠিক আছে, সেই জন্য উইল হ্যাভ রিচড দিল্লি বিফোর নুন। দ্য ট্রেন উইল হ্যাভ লেফট বাই দ্য টাইম উই রিচ। আমরা যখন পৌঁছাবো ট্রেনটা তার আগে ছেড়ে দেবে। ট্রেনটা কিন্তু এখনো ছাড়েনি, কিন্তু আমরা পৌঁছাতে পৌঁছাতে ট্রেনটা ছেড়ে দেবে, তখন আমরা ফিউচার পারফেক্ট টেন্সটা ইউজ করি। দ্য ট্রেন উইল হ্যাভ লেফট। লিভ, লেফট, লেফট, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে লেফট। লিভ মানে হচ্ছে ছেড়ে যাওয়া, লিভের পাস্ট পার্টিসিপল হচ্ছে লেফট। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস কি হয়, কি বললাম যে উইল হ্যাভ বিন থাকবে, ঠিক আছে, উইল থাকবে, হ্যাভ থাকবে, তারপরে একটা বিন যোগ হবে, আর ভার্বের সাথে আইএনজি থাকবে, কারণ এটা একটা কন্টিনিউয়াস এর বৈশিষ্ট্য, তাই না? কন্টিনিউয়াস টেন্সে বেস ভার্বটা যেটা থাকে সেটার সাথে আইএনজি যোগ হয়, তাহলে পারফেক্ট কন্টিনিউয়াসেও তাই হবে। সাবজেক্ট, তারপর যেহেতু ফিউচার বোঝাচ্ছি তাই জন্য উইল, পারফেক্টের জন্য হ্যাভ বিন,
আর কন্টিনিউয়াসের জন্য ভার্বের সাথে আইএনজি। বাই 2026 আই উইল হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 5 ইয়ার্স। মানে 2026-এ আমি যখন পৌঁছাবো তখন এমন হবে যে আমি 5 বছর ধরে ইংরাজি শিখছি। হ্যাঁ, মানে এটা ভবিষ্যতে হবে, এটা এখনো হয়নি। বোঝা যাচ্ছে? শি উইল হ্যাভ বিন ওয়ার্কিং হেয়ার ফর 10 ইয়ার্স। মানে সে এখানে প্রায় 10 বছর হবে কাজ করছে। মানে সে কিন্তু অনেক আগে কাজ করা শুরু করে দিয়েছে, কিন্তু 10 বছর তার এখনো হয়নি, 10 বছর হবে। সেই জন্য উইল হ্যাভ বিন। তাহলে আমাদের ফিউচারের জন্য উইল গেল, পারফেক্টের জন্য হ্যাভ বিন, আর কন্টিনিউয়াস টেন্সের জন্য যে বেস ভার্ব তার সাথে আইএনজি যোগ হলো ওয়ার্কিং। দে উইল হ্যাভ বিন ওয়েটিং ফর 2 আওয়ার্স বাই দেন। ততক্ষণের মধ্যে এমন হবে যে তারা 2 ঘন্টা ধরে অপেক্ষা করছে। হ্যাভ বিন, ওয়েট এর সাথে আইএনজি যোগ হয়ে ওয়েটিং হলো। বোঝা যাচ্ছে? হি উইল হ্যাভ বিন টিচিং ফর 20 ইয়ার্স নেক্সট মান্থ। সে পরের মাসে এমন ভাবে যে সে 20 বছর ধরে পড়াচ্ছে। এখনো কিন্তু হয়নি তার 20 বছর, তার 20 বছর হবে। সেই জন্য উইল হ্যাভ বিন টিচিং, অনেক আগে থেকে কাজটা করছে আর কাজটা কিন্তু সে করেই যাচ্ছে, কন্টিনিউয়াসলি কাজটা করেই যাচ্ছে। সেই জন্য ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে বোঝা গেল, পারফেক্টে আমাদের শুধু উইল হ্যাভ বসবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম বসবে, আর পারফেক্ট কন্টিনিউয়াসে কি হবে? উইল হ্যাভ বসে যে বেস ভার্ব তার সাথে আইএনজি যোগ হবে। যদি নর্মাল ফিউচার কন্টিনিউয়াস থাকে তাহলে হ্যাভ হ্যাজ এর কোনো গল্প আসবে না, শুধু উইল বসবে, তারপর ভার্বের সাথে আইএনজি যোগ হবে। আর যদি সিম্পল ফিউচার থাকে তাহলে উইল বা শ্যাল বসবে, তারপর বেস ভার্ব যেটা আছে সেটাই হবে। তাহলে আশা করি বোঝা গেল। এবার আমরা একটা ওয়ার্ড বল অ্যাক্টিভিটি করে নিই, তাহলে আমি বুঝতে পারবো তোমরা কতটা বুঝতে পেরেছো। বলেছে আই উইল গো টু দ্য স্টোর টুমরো। আমি কালকে স্টোরে যাব। এখানে কি কোথাও আইএনজি আছে? আইএনজি নেই। আইএনজি যদি থাকতো তাহলে আমাদের ফিউচার কন্টিনিউয়াস হতো। আইএনজি নেই, কোথাও হ্যাভ বা হ্যাজ কিছু আছে? নেই। তাহলে পারফেক্ট বা পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে না, তাহলে এটা কি হবে আমাদের সিম্পল ফিউচার। বোঝা গেছে? তারপর দেখি, শি উইল হ্যাভ ফিনিশ হার হোমওয়ার্ক বাই 8 p.m। এরকম সেম একটা এক্সাম্পল আমরা করলাম তো, কি ছিল সেটা? কি ছিল? সেটা ছিল হচ্ছে আমাদের ফিউচার পারফেক্ট, তাই না? কারণ এখানে আমাদের উইল আছে আর হ্যাভ আছে। তারপরে কি ভার্বের সাথে আইএনজি আছে? ভার্বের সাথে আইএনজি নেই, তাহলে এটা হবে হচ্ছে ফিউচার পারফেক্ট। দে উইল বি প্লেয়িং সকার অ্যাট 5 p.m। উইল আছে, হ্যাভ বা হ্যাজ আছে? হ্যাভ বা হ্যাজ নেই, তাহলে পারফেক্ট হবে না। আর প্লেয়িং আছে, তার মানে মেন ভার্ব, মেন ভার্বের সাথে আইএনজি। আইএনজি থাকলে কোন টেন্স হয়? কন্টিনিউয়াস, তাই না? তাহলে এটা হবে ফিউচার কন্টিনিউয়াস। তারপর বলছে বাই নেক্সট ইয়ার আই উইল হ্যাভ বিন ওয়ার্কিং হেয়ার ফর 5 ইয়ার্স। এটা কি হবে বলো? উইল আছে, ফিউচার টেন্সের জন্য উইল আছে আর হ্যাভ আছে, তাহলে পারফেক্ট হবে। পারফেক্টের সাথে আবার কি আছে? ওয়ার্ক, যেটা আমাদের বেস ভার্ব তার সাথে আইএনজি যোগ করা আছে, তাহলে এটা কি হবে? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, তাই না? একদমই ঠিক। উই উইল ভিজিট দ্য মিউজিয়াম নেক্সট উইকেন্ড। আমরা পরের উইকেন্ডে মিউজিয়ামটা দেখতে যাব। এটা কি হবে? বলো কি হবে এটা? এটা হবে হচ্ছে আমাদের সিম্পল ফিউচার, তাই না? কারণ ভিজিটের সাথে এখানে কোনো আইএনজি নেই, কোনো হ্যাভ ট্যাভ কিছু নেই। উই উইল বি স্টাডিং অল নাইট। আইএনজি থাকলে কি হয়? কন্টিনিউয়াস হয়, তাই না? তাহলে হয় এটা ফিউচার কন্টিনিউয়াস হবে, না হলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। কিন্তু এখানে কি হ্যাভ আছে কোথাও? হ্যাভ বা হ্যাভ বিন আছে? নেই। তাহলে উইল আছে, স্টাডিং আছে, এরকম থাকলে কি হয়? ফিউচার কন্টিনিউয়াস। বাই দ্য টাইম ইউ অ্যারাইভ আই উইল হ্যাভ লেফট। মানে তুমি যখন পৌঁছাবে ততক্ষণে আমি বেরিয়ে যাব। আই উইল হ্যাভ, হ্যাভ থাকলে কি হয়? পারফেক্ট। আর লেফট আছে মানে ভার্বের থার্ড ফর্ম আছে। যদি লিভিং থাকতো তাহলে এটা কিন্তু কন্টিনিউয়াস হতো, কিন্তু লেফট আছে, তাই জন্য এটা ফিউচার পারফেক্ট হবে। শি উইল হ্যাভ বিন টিচিং ফর 10 ইয়ার্স বাই দেন। মানে সে 10 বছর ধরে এখানে পড়াচ্ছে, এমনটা হবে। তাহলে এখানে দেখো, হ্যাভ আছে, বিন আছে, টিচিং আছে, তাহলে কি হবে? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, তাই না? কারণ পারফেক্টের জন্য হ্যাভ আছে আর টিচের সাথে আইএনজি আছে, তাহলে কন্টিনিউয়াস টেন্স। আই উইল কল ইউ লেটার। আমি তোমাকে পরে কল করব। এটা কি হবে? উইল আছে, সিম্পলি শুধু উইল আছে আর বেস ভার্বটা বসেছে কল। কি হবে? এরকম একটা এক্সাম্পলও করলাম আমরা, তাই না? তাহলে কি হবে এটা? সিম্পল ফিউচার। ভেরি গুড। দে উইল বি অ্যারাইভিং সুন। তারা খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে।
উইল আছে, বি আছে, অ্যারাইভিং আছে, তাহলে ভার্বের সাথে আইএনজি আছে, আর উইল আছে। কোন টেন্স হবে এটা? ফিউচার কন্টিনিউয়াস টেন্স। বোঝা গেছে? কারণ এখানে তো হ্যাভ ট্যাভ কিছু নেই, হ্যাভ থাকলে একটা পারফেক্টের ব্যাপার আসতো, আর যদি আইএনজি না থাকতো তাহলে সিম্পল ফিউচার হতো। বাই টুমরো শি উইল হ্যাভ কমপ্লিটেড দ্য প্রজেক্ট। তাহলে হ্যাভ আছে, হ্যাভ থাকলে একটা ফিউচার, ফিউচার পারফেক্ট হবে। তারপর কি আইএনজি আছে কমপ্লিটের সাথে? নেই, কমপ্লিটেড আছে। তাহলে পাস্ট পার্টিসিপল, কমপ্লিটেড পাস্ট পার্টিসিপল হচ্ছে কমপ্লিটেড। তাহলে এটা কি হবে? ফিউচার পারফেক্ট। বোঝা গেছে? উই উইল হ্যাভ বিন ট্রাভেলিং ফর আওয়ার্স বাই দেন। এখানে দেখো, উইল আছে, হ্যাভ আছে, বিন আছে, ট্রাভেলিং আছে। ট্রাভেলের সাথে আইএনজি, তাহলে বেস ভার্বের সাথে আইএনজি যোগ করা আছে। তাহলে এটা কি হবে? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, কারণ হ্যাভ আছে, হ্যাভের জন্য পারফেক্ট। বলছে উই উইল ফিনিশ দ্য রিপোর্ট বাই ফ্রাইডে, ফ্রাইডের মধ্যে আমরা রিপোর্টটা শেষ করে ফেলবো। উইল আছে, উইল থাকলে ফিউচার হবে। এখানে কি ফিনিশের সাথে আইএনজি আছে? নেই, তাহলে কন্টিনিউয়াস হবে না। আর এখানে কি হ্যাভ ট্যাভ কিছু আছে? নেই, তাহলে এটা কি হবে? এটা হবে হচ্ছে আমাদের সিম্পল ফিউচার। একদমই তাই। দে উইল বি ওয়ার্কিং অন দ্য প্রজেক্ট অল ডে। উইল বি আছে, আর ওয়ার্কের সাথে কি আছে? আমাদের বেস ভার্বটা কি? ওয়ার্ক, তার সাথে কি আছে? আইএনজি। তাহলে আইএনজি থাকলে কোন টেন্স হয়? ওয়ার্কিং কন্টিনিউয়াস। এখানে হ্যাভ ট্যাভ কিছু নেই, তাই জন্য এটা ফিউচার কন্টিনিউয়াস হবে। বোঝা গেছে? তাহলে আমাদের গেম কিন্তু কমপ্লিট, 14 আউট অফ 14। এখান থেকে আমরা আনসার গুলো দেখতে পারবো যে কোনটা কি আনসার দিয়েছি। যদি শুধু উইল থাকে তারপর বেস ভার্ব থাকে তাহলে হবে সিম্পল ফিউচার। যদি উইলের পরে হ্যাভ থাকে তারপর ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল বসে তাহলে ফিউচার পারফেক্ট। যদি উইলের পরে বি থাকে আর ভার্বের সাথে আইএনজি হয় তাহলে ফিউচার কন্টিনিউয়াস। আর যদি উইলের সাথে হ্যাভ বিন থাকে তারপর ভার্বের সাথে আইএনজি থাকে তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। বোঝা গেছে? আশা করি খুব একটা সমস্যা হবে না। যদি কোথাও কোনো প্রবলেম থাকে, কোনো ডাউট থাকে, তাহলে অবশ্যই জানাবে। আর এগুলো কিন্তু বাড়িতে একটু পড়তে হবে, হ্যাঁ? যে টেন্সের ব্যাপারে আমরা আজকে কি পড়লাম, ভার্বের প্রেজেন্ট টেন্স কোনটা, পাস্ট টেন্স কোনটা, যদি প্রেজেন্ট টেন্স আমাদের গো হয় তাহলে পাস্ট টেন্সে ওয়েন্ট হবে, পাস্ট পার্টিসিপেলে গন হবে, এগুলো কিন্তু একটু বাড়িতে পড়তে হবে চার্ট নিয়ে, হ্যাঁ? ঠিক আছে, আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই। থ্যাংক ইউ এত মন দিয়ে ক্লাস করার জন্য। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। জয় বিদ্যাশক্তি, জয় হিন্দ, জয় ভারত। থ্যাংক ইউ।